হামলা থামানোর ঘোষণা দিল ইরান ইসরায়েল। ইরানকে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন। H-1B ভিসার আবেদন ফির নিয়ম বাতিল করলেন আদালত। ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে 35, বাস্তুচ্যুত প্রায় 10,000 পরিবার। ডিআর কঙ্গোতে ভয়াবহ রূপ ইবোলার, মৃত্যুর সংখ্যা 100 ছাড়ালো। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সহিংসতা ও সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। গতকাল সোমবার এই ঘোষণা দেয় দেশ দুটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে জানান সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যা ঠিক কয়েক ঘন্টা আগেই তেহরান তাদের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দিয়েছিল। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি আবার তাদের ওপর বা লেবাননে হামলা চালায় তবে তার কঠোর জবাব দেওয়া হবে। এই উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, ইরানের সাথে নতুন যুদ্ধে জড়ালে ইসরায়েলকে শিগগিরই একা হয়ে পড়বে এবং তোমাকে একাই লড়তে হতে পারে। তবে পর্দার আড়ালে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তিনি জানিয়েছেন, যুদ্ধ থামানো এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গোপনে নিজেদের মধ্যে খসড়া ও মতামত বিনিময় করে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ড্রোন দিয়ে নৌযান চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এই তথ্য নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্য যখন ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে, তখন আন্তর্জাতিক জলপথে তেহরানের এই পদক্ষেপ সামুদ্রিক চলাচলের জন্য বড় হুমকি এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইইউ জোটের সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় এবারই প্রথম তাদের নতুন নৌ চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞা নীতি প্রয়োগ করা হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী এই নিষেধাজ্ঞার কারণে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবর জাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনের সম্পদ বাজেয়াপ্ত করা সহ তার উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত ইরান ইসরায়েল যুদ্ধবিরতির আবহের মধ্যেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ জলপথের নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতেই ইউরোপীয় ইউনিয়ন এই কঠোর আইনি পদক্ষেপ নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B কর্ম ভিসার আবেদন ফি $1 লাখ নির্ধারণের নীতিকে অবৈধ ও আইনসম্মত নয় বলে ঘোষণা করেছে দেশটির একটি জেলা আদালত। গতকাল সোমবার দেওয়া 42 পৃষ্ঠার রায়ে বিচারক স্পষ্ট জানান, অভিবাসন সংক্রান্ত এমন আর্থিক শর্ত আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই, কারণ এটি কার্যত একটি করের মতো এবং এই নীতি নির্ধারণের আইনি একচ্ছত্র এখতিয়ার কেবল মার্কিন কংগ্রেসের। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল মার্কিন প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত H-1B ভিসা ব্যবহারের ফলে স্থানীয় নাগরিকরা চাকরির সুযোগ হারাচ্ছেন এবং তা রুখতেই এই ফি বাড়ানো হয়েছিল, যার বিরুদ্ধে গত বছর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তারা আদালতে চ্যালেঞ্জ জানান। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে মার্কিন আইটি ও অন্যান্য খাতের প্রতিষ্ঠানগুলো বড় স্বস্তি পেল, যারা মূলত 3 বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে স্নাতক বা সমমানের উচ্চশিক্ষা ও বিদেশ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ করে থাকে। বিশেষজ্ঞরা এই রায়কে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে একটি বড় আইনি ধাক্কা হিসেবে দেখছেন। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 35 জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন কমপক্ষে 134 জন। সোমবার স্থানীয় সময় সকাল 7:37 এই ভয়াবহ কম্পন আঘাত হানার পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। সিভিল ডিফেন্স অফিসের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 31 জন সোকসার্গেন এবং 4 জন দাভাও অঞ্চলের বাসিন্দা, যেখানে ইতিমধ্যে প্রায় 10,000 পরিবার সম্পূর্ণ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে একাধিক ভবন ধসে পড়ার পাশাপাশি একটি ফাস্টফুড রেস্তোরাঁ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে এবং বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রায় 2.60 লাখ মানুষের বসতি এই মিন্দানাও দ্বীপে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা এখনও যাচাই করছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেইনের প্রাদুর্ভাবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 101 জনে পৌঁছেছে এবং সন্দেহজনক মৃত্যু 250 ছাড়িয়ে গেছে। কঙ্গো সরকারের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু ও নতুন 35 জন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 550 জনে, যা মূলত দীর্ঘদিন ধরে সংঘাতগ্রস্ত ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে ছড়িয়ে পড়েছে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও ভাইরাসটি তার কয়েক সপ্তাহ আগে থেকেই ছড়াতে থাকায় রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে স্থানীয় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস তৎপরতা ও জনগণের একাংশের অবিশ্বাস, যার ফলে প্রতিনিয়ত চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীরা হামলার শিকার হচ্ছেন। এমনকি গত রবিবার ইতুরির বুনিয়া এলাকায় একটি দাফনকারী দলের ওপর হামলায় 2 জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমাগত বাধার কারণে ঝুঁকিপূর্ণ ও উপদ্রুত স্বাস্থ্য অঞ্চলগুলোতে জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছানো চরমভাবে ব্যাহত হচ্ছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।